হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম টাঙ্গাইলের বিখ্যাত ভাত মাখা। বাসি ভাতগুলো ফেলে না দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যাকে একবার ভাত মাখা খাওয়াবেন সে তো পুরাই আপনার ফ্যান হয়ে যাবে। প্রথমে শুকনো মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি 5টি রসুন, 2টি পেঁয়াজ, 4টি শুকনো মরিচ নিয়েছি। পেঁয়াজ রসুন ভালোভাবে মিহি কুচি করে নেব। শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব। ভাজা শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে ডললে দেখা যায় শুকনো মরিচগুলো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। আমাদের মা চাচিরা আগের দিনই নরম হয়ে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে ভাত মাখা করতেন, আর আমরা সকলে তৃপ্তি নিয়ে চেটেপুটে খেতাম। কুচি করে রাখা রসুন পেঁয়াজ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মাখানো যত ভালো হবে খেতেও তত মজা হবে। আমি আদা দিতে ভুলে গেছিলাম, আদাটা গ্রেটারের সাথে গ্রেট করে নিচ্ছি। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু লেবুর খোসা। খোসায় টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন ধরনের নতুন ভর্তার রেসিপি পেতে হলে এই চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করুন। এরপর থেকে এই চ্যানেলে বিভিন্ন ধরনের নতুন নতুন ইউনিক ভর্তার রেসিপি ছাড়া হবে, তাই দেরি না করে জলদি সাবস্ক্রাইব। এবার সরিষার তেল ও ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো নরম হয়ে যাওয়া ভাতগুলো। ভাতগুলো খুব ভালোভাবে মাখাবো যাতে এই সমস্ত মশলাগুলো ভাতের সাথে একদম মিশে যায়। দেখতে পাচ্ছেন ভাতগুলো আমি বেশ অনেকক্ষণই মাখিয়েছি। আর যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো একটু পরিমাণে চেয়ে বেশিই দেবেন, দেখবেন তাহলে ভাত মাখা খেতে অনেক মজা হবে। দেখতেই পাচ্ছেন যে আমি এখানে এই কটা ভাতে কতগুলো মশলা নিয়েছি। এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। ভাত মাখাগুলো এভাবে বল করলে মনে হয় বেশি মজা হয়, কারণ এগুলোর সাথে ছোটোবেলার আবেগ জড়িয়ে আছে। ছোটোবেলায় যখন ভাত মাখা করতো এভাবে বল বানিয়ে দিত, আর আমরা সকলে বসে বসে খেতাম। সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। টাঙ্গাইলের এই ভাত মাখা যে একবার খাবে তার মুখে আজীবন লেগে থাকবে।